ভোটের মুখে পরীক্ষাটা হচ্ছে ওরকম হয়তো থাকবেই। দুর্নীতি তো হয়েছিল, সেটা তো সত্যি কথা আছে, কিন্তু এবার না সরকার কি করছে সেটা তো না আমরা বলতে পারবো না, না সরকার ভিতরে কি করছে। এখন ভেতরে কি হয় সেটা তো বলা যাচ্ছে না, না? সেটাই চিন্তার বিষয় যে এরপরেও কি হবে, আদৌ প্লেসমেন্ট পাবো কি পাবো না, নাকি ওইভাবেই আবার প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার একটা ভয় তো থেকেই যায়। দেখা যাক কি হয়। এখন সবটাই সরকারের উপর নির্ভর করছে। এই ভরসা কি থাকছে না কোথাও? না, থাকছে না। বহুদিন পর গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে এ রাজ্যে। আজ গ্রুপ সি পরীক্ষা, আগামী 8ই মার্চ রয়েছে গ্রুপ ডি পরীক্ষা। যদিও এই গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা দেখা গিয়েছিল এর আগে পুরো প্যানেলটা বাতিল হওয়ায় অনেক চাকরি যারা করছিলেন তারা চাকরি হারিয়েছিলেন। আজ আবারও যারা চাকরি করছিলেন তারা আবারও পরীক্ষা দিচ্ছেন। যদিও আমরা রয়েছি এই মুহূর্তে শ্যামবাজারের মনীন্দ্র কলেজে, সেখানে দেখা গেল যে অনেকেই পরীক্ষা দিতে আসছেন, যদিও তারা যেটা জানাচ্ছেন যে পরীক্ষা দিচ্ছেন ঠিকই, কিন্তু কোথাও গিয়ে তারা ভরসা হারাচ্ছেন। তারা প্রশ্ন যে আবার দুর্নীতি হবে না তো? খালি পায়ে খালি পায়ে আমার চটি আজকে ভেঙে গেছিল, ওই জন্য আমি আজকে খালি পায়ে আছি। এই যে ছুটি সবাই তো কমফোর্টেবল হয় না, এই নিয়মটা কি কিভাবে দেখছেন? ছুটি করে আসা না এটা না এর মধ্যে কোনো অসুবিধা নেই, কেন কি না আগের যে না পরীক্ষা হয় সেই নিউজ পেপারে এসেছিল কি রকম না চিটিং হয়, সব তো না এই নিয়ম ঠিক আছে, চটি শুধু চটি পরার। আগে 2016 পরীক্ষা হ্যাঁ। ছিল, পরীক্ষা বাতিল হয়ে গেছিল, যোগ্যদের তারা সুযোগ পেল না। এটা কিভাবে দেখছেন আপনারা? তো যোগ্য আজকে এত স্বচ্ছতার সাথে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু তারপরে কি চাকরি হবে? সেইটা তো আমি এখনই বলতে পারবো, আমি আমার নিজের চেষ্টা করে দেখেছি, এবার আগে কি হবে সেটা। হ্যাঁ, দুর্নীতি তো হয়েছিল, সেটা তো সত্যি কথা আছে, কিন্তু এবার না সরকার কি করছে সেইটা তো না আমরা বলতে পারবো না, না সরকার ভিতরে কি করছে। হ্যাঁ, আবারও দুর্নীতি হবে সেই ভয়টা কি কাজ করছে? এবার আমি এই ভরসা আছি কি এবার দুর্নীতি হবে না। কি বলবেন যাদের স্বচ্ছতা? কারণ এর আগে দেখা গেছিল এই পরীক্ষায় হয়েছিল, চাকরি করছিলেন, বাতিল হয়ে গেল। কিন্তু আমি এবার ফার্স্ট টাইম দিচ্ছি অ্যাজ এ ফ্রেশার্স, তো আমার ঠিকঠাকই গেছে। তো এটাই। মানে বললেন যে যদি স্বচ্ছতা ভাবে হয় তাহলে হ্যাঁ, স্বচ্ছতাভাবে মানে ঠিকঠাক যদি সিলেকশন হয় তাহলে আহ, ভালো হয় আর কি, এটাই এক্সপেক্ট করার আর কি। কিন্তু ভরসা কি রাখেন? দেখা যায় মানে যেগুলো শোনা গেছে, তুমি এবার প্রথমবার, কিন্তু এর আগে তো তুমি দেখেছো ভরসা তো রাখতেই হবে, এবারে দেখা যাক কি হয়। মানে চাকরিটা তো, কারণ পরীক্ষা দিয়েও তো অনেক সময় স্বচ্ছতা কি মনে হচ্ছে, কি বলবেন যে দেখা যাক। পরীক্ষা তো ভালো গেছে, এবার কি হবে সেটা তো আমি বলতে পারছি না। মানে বলবেন কি যে যাতে স্বচ্ছভাবে সিলেকশন করা হয় মেধার ভিত্তিতে? হ্যাঁ, এর আগের বার তো দেখা গিয়েছিল অনেকে মেধা থাকার পরেও তাদেরকে প্রাধান্য দেওয়া হয়নি, অযোগ্যদের নামই চলে এসেছিল, সেই জায়গাটাতে কি বলবেন? এবার মনে হয় এরকম কিছু হবে না। যেভাবে আমরা পরীক্ষা মানে খুব ভালো করেই দিয়েছি, আশা করি আমাদের চাকরি হবে আর কি। কিন্তু বিগত বছরেও তো দেখা গিয়েছিল যে যেভাবে অনেকে দুর্নীতি, যেটা কারণ প্রায় এত বছর পর পরীক্ষা, এমনিতেই পরীক্ষা হয়নি, কিন্তু তারপরেও এই যে 10 বছর বা 2016-তে যে পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেল দুর্নীতির জন্য, সেখান থেকে কি কোথাও আশঙ্কাটা লাগছে? বলতে পারবো না। এটা তো ভয় কাজ করে না? হ্যাঁ, ভয় কি কাজ করছে? করছি। ভয় কাজ করছে। ঢোকার সময় যে জুতো খুলে যাওয়া, আচ্ছা, এই জিনিসগুলো হ্যাঁ শুনেছিলাম খবরেতে যে জুতো খুলে মানে জুতো খুলে মিন্স না, বুট জাতীয় জিনিস কিছু না পরে যেতে বলেছিল। তো আজকে একজনকে দেখলাম, একজন জুতো খুলে গেছে, হয়তো সে বুট পরে এসেছিল তাই জন্য সে জুতো খুলে গেছে। এটাই কি আপনার এরকম তো দেখা যায় না এই ধরনের? হ্যাঁ এই সময় ছিল, কিন্তু এটা না হওয়াই উচিত ছিল, কিন্তু আসলে অনেক ভাবছে যে যদি কেউ কিছু জুতোর তলায় কিছু নিয়ে আসে তার জন্য হয়তো এটা হতে পারে। এগুলো করেও কি কিছু আটকানো না। সম্ভব হয়? একদম না। ওকে, থ্যাংক ইউ। আজকে পরীক্ষা কেমন হলো? মানে ঠিক আছে, মোটামুটি ইজি ছিল, খুব একটা কঠিন ছিল না। তারপরেও কি মনে হচ্ছে চাকরি? কারণ এর আগে আমি এই জন্যই জিজ্ঞাসা করছি, এর আগেও দেখা গিয়েছিল যে সকলেই ভালোভাবে সব পরীক্ষা দিয়েছিল, হ্যাঁ, তারপরেও যেটা হলো পুরো পরীক্ষাটাই বাতিল হলো। বাতিল হলো, এখন দেখা যাক কি হয়। এখন সবটাই সরকারের উপর নির্ভর করছে। হ্যাঁ, এই ভরসা কি থাকছে না কোথাও? না, থাকছে না, ভরসা থাকছে না? একদম কেন না। ভরসা থাকছে না? কেন থাকছে না কারণ এখন যারা পুরনো আছে তাদেরকেই আগে চান্স দেওয়ার সুযোগটা তাকেই দেবে, এছাড়া কাউকে দেবে বলে মনে মানে হচ্ছে না। স্বচ্ছতা কতটা থাকবে সেটা কি মনে হচ্ছে? স্বচ্ছতাটা হয়তো থাকবে, কিন্তু পুরনোদের চান্সটাই ভয়টা আসছে কেন?
এখন ভেতরে কি হয় সেটা তো বলা যাচ্ছে না না। ভোটের মুখে পরীক্ষাটা হচ্ছে ওরকম হয়তো থাকবেই। মানে এর আগের বারও দেখা গিয়েছিল যেভাবে অনেকে মেধা যারা ছিল ভালো পরীক্ষা দেওয়ার পরও তারা সুযোগ পায়নি। সেটা তো এখনো ওরকম অনিশ্চয়তা তো রয়েছে, এখনো একটা সেই ভয়টা তো রয়ে গেছে। বাইরে থাকছে কি মনে হচ্ছে? মনে আর কি হবে, এখন বুঝতেই পারছি না কিরকম অবস্থা হবে। পরীক্ষাও যাও আশা রাখছি, যদি হয় হয়ে যেতে পারে। প্রশ্ন ভালো এসছে। আপনার কি পরীক্ষা কেমন হলো? 2016। আচ্ছা, আপনার নাম? আপনার নাম? কাবেরী পাল। এত বছর পর পরীক্ষা হচ্ছে, এখানে তো পরীক্ষাই তো সেভাবে দেখা যায় যে হয় না, সে তো অনেক বছর পর হলো আবার সেটা। লাস্ট আমরা মনে হয় এসএসসি দিলাম, এসএসসি পরে এই গত SSC বছর তো ওই প্যানেল বাতিল হওয়ার পরে আবার সেই লাস্ট গত বছর আমরা দিলাম পরীক্ষা। প্রথম দিচ্ছেন না এর আগেও দিয়েছে? না, WBSSC প্রথম দিচ্ছি। এসএসসি প্রথম দিচ্ছে। হ্যাঁ। আর এর আগে শুনেছিলেন তো যে যেভাবে দুর্নীতি হয়েছিল, পরীক্ষা বাতিল হয়ে গেছিল, সেখান থেকে আবারও পরীক্ষা। সেটাই চিন্তার বিষয় যে এরপরেও কি হবে, আদৌ প্লেসমেন্ট পাবো কি পাবো না, নাকি ওইভাবেই আবার প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার একটা ভয় তো থেকেই যায়। আর সব থেকে বড় কথা হলো পরীক্ষা হলেও চাকরি পেলেও কিন্তু সেই চাকরিটা থাকবে কি ওটা স্থায়িত্ব কতটা, এটাই হলো সব থেকে সংশয়ের বিষয়। সেই জায়গা থেকে তো আবারও যেহেতু অনেকদিন পর পরীক্ষাও তো হয় না। না না, পরীক্ষা তো বোধহয় লাস্ট 13 বছর বাদে হচ্ছে, লাস্ট বোধহয় 2013 বা 14-তে হয়েছে। তো সেখানে আপনারা যোগ্য হয়েও চাকরি পাওয়ার অধিকার বঞ্চিত হচ্ছেন বারবার। কি করব বলুন, আমরা গভর্নমেন্ট অ্যাসপিরেন্ট, তো দিতে তো হবেই, আমাদের কাছে আর কোনো উপায় তো নেই, এক্সাম তো দিতেই হবে। এবার প্রত্যেকটা পরীক্ষার জন্য, যেমন গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রায় 400 টাকা দুটোর জন্য ফর্ম ফিল আপের টাকা নেওয়া হচ্ছে। এবার সেখান থেকে এত এত পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, মানে তার থেকে এত বছর যেহেতু হয়নি, প্লাস এই এজের ক্রাইটেরিয়া 18 থেকে 40 সম্ভবত, সেখানে তো হিউজ পরিমাণ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। তো সেখান থেকে কতটা প্লেসমেন্ট, আদৌ এটার কোনো প্যানেল ঠিকঠাক ভাবে কাজ করবে নাকি আবার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে, সেটা তো চিন্তার বিষয়। তারপর হাওয়াই ছুটি পড়ে বা হ্যাঁ অবশ্যই, আমি আসছি, অ্যাকচুয়ালি আমি কলকাতাতে থাকতাম, কিন্তু পড়াশোনা এখানে করেছি, কিন্তু আমার বাড়ি ঝাড়গ্রামে, এখন ওখানেই থাকি। তো ওখান থেকে ট্রাভেল করার জন্য চপ্পল পরে আসতে হচ্ছে এক্সাম দেওয়ার জন্য, যেখানে মানুষ সবাই এখন লোফার শুজে কমফোর্টেবল থাকে, তার জন্য এখন খোলা চটি পরে পরীক্ষা দিতে আসতে হচ্ছে এত দূর থেকে ট্রাভেল করে। এটা সত্যি তো কষ্টের। হ্যাঁ অবশ্যই, এবং এটা সম্পর্কে অ্যাডমিট কার্ডে কোনো কিন্তু উল্লেখ নেই হঠাৎ যে করে চটি দেখা পরে যাচ্ছে আসতে হবে। notification দেয়া। একদমই তাই। SSC, সেটা তো অনেকেই হয়তো অজ্ঞাত, যেখানে একদমই। নিজেদের সচেতনে এইগুলো করে কি আদৌ কিছু হবে? সেটাই তো। এর আগে যখন রেলের এক্সাম দিয়েছি তখন অভ্যস্ত হয়েছিল। মানে এই যে ব্যাপারটা, এগুলো তো আমরা যখন যেতাম তখন এই মাথার চুড়ি, হাতের নোয়া বা বিভিন্ন জুয়েলারি এগুলো তো আগে থেকে ছিল। হ্যাঁ, কিন্তু মানে এই পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় পরীক্ষায় হয়েছে, এই রাজ্যের এই পরীক্ষাটা আমার তো কোনো সমস্যা মনে হচ্ছে না। ক্যামেরায় জয়ের সঙ্গে ব্যুরো রিপোর্ট, বাংলা আন, কলকাতা।